আজকে তোমরা দোজখে কেন? আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে চারটা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজ পড়ি নাই। এরপরে কি করেছি? বান্দার হক নষ্ট করেছি, বিচার দিবস অমান্য করেছি, সম্পদগুলোকে নষ্ট করে ফেলেছি। এই সমস্ত কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেন, তার সর্বশেষ মেসেজ হলো উম্মতকে তিনি জানিয়ে দিয়েছেন নামাজের কথা। নামাজটা ভালো মতো পড়ো, নামাজটা সুন্দর করো। যার জীবনে নামাজটা সুন্দর হবে, তার জীবনের সমস্ত কাজগুলো সুন্দর হবে। যার নামাজ যদি সুন্দর হবে, তার ঈমান তো সুন্দর হয়ে যাবে। নামাজটা আমরা পড়ব শুক্রবার, মাসে 1 বার না দিনে 5 বার? বলেন বলেন, দিনে কয়বার? 5 বার পড়ব নামাজ। এই নামাজটাকে সুন্দর করে আদায় করব। নামাজ কখনো আমরা ছেড়ে দেব না। মুনাফিকি বাদ দিয়ে দেব। মুনাফিকি থাকবে যার, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুনাফিকের পক্ষে কোনো দোয়া করলেও সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সেই মুনাফিকের ছেলে ছিলেন সাহাবী, খুব পছন্দের সাহাবী আমার নবীজির। রাসূলের কাছে এসে বলছেন, হুজুর আমার আব্বাজান মুনাফিক ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানি সে ভালো মানুষ না, কিন্তু আমার তো বাপ হয় হুজুর, দয়া করে আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। সেই জন্য আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে আসছি। কি? আপনার সুন্দর একটা জুব্বা যদি দিতেন আমার বাবাকে, আমি এটাকে কাফনের কাপড় পরায়া দিতাম। আমার নবীজির দিল ছিল নরম। রাসূল নিজের একটা জুব্বা বের করে দিলেন। জুব্বা পরায়া দিয়া কিছুক্ষণ পরে সে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার বাবার জন্য আপনার কাছে আমি এসেছি। আমি জানি আমার বাপ মুনাফিক ছিল, কিন্তু আমার তো বাপ হয়। আপনি যদি আমার বাবার জানাজা পড়ায় দিতেন খুব খুশি হতাম। ঠিক আছে, যাও, আমি যাব। সাহাবী তো তার দয়া মায়া হলো, তিনি চলে গেলেন জানাজায়। মুনাফিকের জানাজায় রাসূল দাঁড়ালেন। এমন সময় পিছন দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে টানতেছেন বারবার, আর বলছেন, হুজুর আপনি মুনাফিকের জানাজায় আসলেন কেমনে? এটা কেমন করে হলো? রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না। আমার রাসূল যখন জানাজা সম্পন্ন করলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। রাসূলকে জানানো হলো 70 মাররাতান, আপনি যদি মুনাফিকের জন্য বিশ্বনবী হয়েও 70 বারেরও বেশি বার যদি আপনি মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পক্ষের কোনো দোয়া কবুল করবেন না। মুনাফিক এত ভয়ঙ্কর জিনিস। মুনাফিক তো তাকেই বলে মুখে একরকম, অন্তরটা আরেক রকম। এরকম চরিত্র লোক মনে দুটোতে নাই? আছে কি না? আমরা ভিতর এবং বাহিরটা আমরা সমান করব। জোরে বলি ইনশাআল্লাহ।